নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। সকালবেলায় উঠেই এখানে কাটছি আনাজপাতি, তো হবে ঘুগনি। তো এইখানে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আদা, টমেটো এগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। এবারে বলবেন যে সকালবেলা উঠেই ঘুগনি? হ্যাঁ, সকালবেলা উঠেই ঘুগনি বানাচ্ছি, কারণ আজকে স্কুল ছুটি ছেলের। আর শুধু তো ছেলে থাকে এরকম না, বাড়িতে আরও অনেক সদস্য আছে, তো তাদের জন্য একা হাতে আমাকে সমস্ত কিছু করতে হয়। তো তার জন্যই সকালবেলা উঠে যদি আমি রান্নার কাজটা আগে না সেরে ফেলি, তাহলে কিন্তু মানে এই ধরুন টিফিন হবে, তারপরে রান্নার ভাতের জোগাড় সব রকম আছে, তো তাহলে অফিস ঠিকঠাক করতে পারবো না। এগুলো হচ্ছে আমাদের ঘরের পেঁয়াজ, দেখুন এগুলো না কি মিষ্টি, গাছ লাগানো। এই যে দেখাচ্ছি, এই যে ঘরের গাছের। বন্ধুরা, চলছে ঘুগনি কষানো। এই যে এখানে আজকে না মাশরুম ভাজা করব। তো মাশরুম ভাজার জন্য এখানে আমি কড়াইতে বেশ কড়াটা গরম করে তেল দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা, ঠিক আছে? দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের উপরে একটু লবণ দেবো, দিয়ে দেবো মাশরুমগুলো। ছেলে পড়ে উঠেছে, তো তার জন্য একটু ওই যে ওখানে মাশরুম ভাজা হচ্ছে আর এইদিকে ঘুগনি বানিয়ে রেখেছি, তো ছেলেকে একটু ঘুগনি দিয়ে মুড়ি দিচ্ছি। পুরো দিয়েছি, দিয়ে আবার আরেকবার নেড়ে নিচ্ছি। মাশরুম ভাজা কিন্তু হয়ে গেছে। চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করি, আর আপনারাও এরকমভাবে ভেজে নেবেন ছাতুটা, ঠিক আছে? তাহলে ভিডিওটা এতটা পর্যন্তই থাক। যারা নতুন একটু ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন।